আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবারও আমি আপনাদের জন্য নতুন একটি ভিডিও করতে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো কিভাবে লাল শাকের বীজ তৈরি করতে হয়। দেখুন, আমি এখন অবস্থান করতেছি সেই লাল শাকের জমিতে। দেখুন, এগুলো হলো লাল শাকের বীজ। আমি আপনাদের বলবো লাল শাকের বীজ কীভাবে তৈরি করতে হয়। তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন কৃষি পরামর্শ বিষয়ক ভিডিও দেখতে পাবেন। পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই ক্লিক করবেন। চলুন, লাল শাকের বীজ তৈরি করতে হলে প্রথমে জমিটাতে ভালো করে চাষ করে নিতে হবে। তারপরে জমিতে প্রতি শতক জমিতে 50 থেকে 75 গ্রাম বীজ বপন করতে হবে। মানে 33 শতক জমিতে আপনি 1 কেজি বীজ বপন করতে পারেন। এবং বপন করার পরে জমিতে যখন চারা বেরোবে আপনি চারাগুলোকে যত্ন করতে হবে। যেমন প্রথমে জমিটা নিড়াতে হবে, তারপরে চারাতে সেচ দিতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। এবং দেখতে হবে আপনার শাকের চারাতে কোনো রকম পোকামাকড় লেগেছে কিনা। এই জন্য আপনাকে পোকা দমনের ওষুধ স্প্রে করতে হবে, যেমন অ্যান্ট্রাকল পাউডার এবং র্যাপজম অবশ্যই প্রয়োগ করতে হবে। এবং আপনার শাকের জমিটা সবসময় পরিষ্কার রাখতে হবে। তার 15 থেকে 20 দিন পর আপনার জমিতে আবারও একটি সেচ দেবেন। এবং যে জায়গায় ঘন চারা থাকবে, যে জায়গায় বেশি চারা থাকবে, সেই চারাগুলো অবশ্যই উঠায় পাতলা করে দিতে হবে। দেখুন, এই জমিটা আমি দেখাই আপনাদের। দেখুন, এই চারাগুলো পারফেক্ট আছে আপনার শাকের বীজ তৈরি করার জন্য। দেখুন কেমন ফাঁকা থাকতে হবে, তাহলে আপনার বীজ উৎপাদন করতে ভালো হবে। চলুন, আমি চাষির জমিটা একটু আপনাদের দেখাই। দেখুন, এমন থাকতে হবে। আপনার শাকের চারা উৎপাদন করতে হলে বা তৈরি করতে হলে একটি সুবিধা আপনি পাবেন। সেই সুবিধাটা হলো, আপনার প্রথমবার জমি নিড়ানোর পরে বা ঘাস করে পরিষ্কার করার পরে আপনার জমিটা নিড়াতে হবে না। পরবর্তীতে জমিতে ঘাস থাকলে কোনো অসুবিধা নেই। দেখুন, আমি শাকের চারাগুলো দেখাই। দেখুন, এর ভিতরে শাকের বীজ রয়েছে। দেখুন, ডলা দিলেই আপনি শাকের বীজ দেখতে পাবেন। এখনও এই দেখুন কিছুটা কালো হয়েছে। দেখুন, এই দেখুন বীজগুলা। দেখুন দেখাই। দেখুন, ডলা দিলে এর ভেতরে বীজ আসবে। দেখুন কালো দেখুন, এগুলো হলো বীজ। দেখুন, তারপরে আপনাদের গাছে যখন এমন বীজ আসবে তখন জমিটাতে আরেকটি সেচ দিতে হবে। এবং শাকের গাছে কোনো রকম পোকামাকড় লেগেছে কিনা সেগুলো দেখতে হবে। এবং পরবর্তীতে দেখতে হবে আপনার এই শাকের বীজের ভিতরে বীজগুলা কাটার মতো বা বীজগুলো হয়ে গেছে কিনা দেখতে হবে। দেখুন, এই বীজগুলো এখনও হয়নি, এখনও 1 থেকে 10 দিন সময় লাগবে। যখন এটা ডলা দিলে এর ভিতর থেকে কালো বীজ বেরিয়ে আসবে তখন বুঝবেন যে
আপনার শাকের বীজ হয়ে গেছে, তখন আপনি এগুলো কাটতে পারেন। এবার এগুলো নিয়ে যেয়ে অবশ্যই আপনারা রোদ্দুরে দিবেন, এবং রোদ্দুরে দিলে দেখবেন 2 থেকে 3টা রোদ খাওয়ার পরে আপনার শাকের বীজগুলো লাঠি দিয়ে বাড়ি দিলে অবশ্যই সেগুলো ছড়ে যাবে, এবং সেগুলো আপনি আরেকটু রোদ দিয়ে সেগুলো সংরক্ষণ করে রেখে দিতে পারেন। বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করব। খোদা হাফেজ।